আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রাব্বি। শুরুতেই সংবাদ শিরোনাম। চালু হওয়ার আগেই অচল হয়ে পড়েছে আটঘরিয়ার সৌরসেচ প্রকল্প, বোরো মৌসুমের আগেই সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। এবং ঢাকার ধামরাইয়ে এক যুবককে পিটিয়ে হত্যা, অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাবনার আটঘরিয়ায় অর্ধ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা সৌরচালিত সেচ প্রকল্প চালু হওয়ার আগেই অচল হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে পরিকল্পনা অনুযায়ী স্থান নির্বাচন না করায় প্রকল্পের সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক তার সহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। ফলে কৃষকদের জন্য নেওয়া উদ্যোগ এখন পরিত্যক্ত। পাবনা থেকে এস.এম. আলমের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। নবায়নযোগ্য শক্তি কার্যকর করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর ও শ্রীপুর গ্রামে রয়েছে ইছামতি নদী। এটি পুনরুদ্ধার প্রকল্পের আওতায় খনন করা নদীর পানি কৃষি জমিতে পৌঁছে দিতে চলতি বছর 4টি সৌরচালিত সেচ পাম্প স্থাপন করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে চালুর আগে পাম্প 4টি কার্যত অচল হয়ে পড়েছে। কৃষকদের দাবি, স্থান নির্বাচন সঠিক না হওয়ায় শুরু থেকে প্রকল্পটি নিয়ে প্রশ্ন ছিল। এর মধ্যে যন্ত্রাংশ চুরির ঘটনায় পুরো উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। এটা অনেক দিন আগে বসানো হয়েছে, কিন্তু আমি দেখি নাই এটা দিয়ে পানি ওঠাতে কিংবা এটা পানি দিয়ে ফসলি জমিতে পানি দেওয়া। এটা প্রশাসনের কোনো পদক্ষেপ নাই, আসতেছে না, চুর হয়ে যাচ্ছে, অনেক কিছু চুর হয়ে গেছে, কেউ এই দিকে আসে নাই, খোঁজ নিতে আসেনি। এটার অবস্থা এখন পড়ে আছে, চুরি মুড়ি বন্ধ আছে। যন্ত্রাংশ চুরির বিষয়টি সদর দপ্তরে অবগত করা হয়েছে। আর আগামী ইরি বোরো মৌসুমের আগে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা আশা করছি যে আগামী ইরি বোরো মৌসুমের পূর্বেই আমরা এলএলপিগুলো চালু করে কৃষকের উপকারে আনতে পারব। অর্ধ কোটি টাকা ব্যয়ে সৌরচালিত সেচ প্রকল্প চালুর আগেই যন্ত্রাংশ চুরি ও প্রকল্প অচল হয়ে পড়ায় সরকারি অর্থে সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঢাকার ধামরাইয়ে চুরির অভিযোগ এনে শঙ্কর মণ্ডল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, গত 8 আগস্ট বাড়ি থেকে ডেকে নিয়ে শঙ্কর মণ্ডলকে মারধর করা হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় একটি রাইস মিলে মোটরের যন্ত্রাংশ চুরির ঘটনায় শঙ্করকে সন্দেহ করে মিল কর্তৃপক্ষ। এর জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে আহত শঙ্করকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। অর্থ সংকটে ঢাকায় নিতে পারেনি পরিবার। পরে বাড়িতে 7 দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়িতে মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুদ্ধ অং মারমা নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকালে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের বিজিবি সেক্টর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটর সাইকেল চালক গুইমারা বাজার থেকে রামগড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটা মাইক্রোবাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছেন। তবে মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। পাকশী রেলওয়ে পুলিশ লাইনে পুলিশ সুপার কার্যালয়ের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সাংবাদিক এস.এম. রাজা, মাহবুবুল হক, ওহিদুল ইসলাম শিশির ও মাহমুদ সহ অন্যান্যরা। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান গত 1 বছরে রেলওয়ে পুলিশের বিভিন্ন অভিযানের সাফল্য তুলে ধরেন। এ সময় তিনি ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য উদ্ধার, মাদক মামলার আসামি গ্রেফতার এবং মোট মামলার পরিসংখ্যান নিয়ে তথ্য দেন। তিনি মাদকমুক্ত রেলওয়ে এলাকা গড়তে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে পৌর যুবদল। শনিবার কালিয়াকৈর উপজেলা চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন দলীয় নেতাকর্মীরা। তারা উপজেলা চত্বর, আশেপাশে সড়ক ও ড্রেন পরিষ্কার করে ময়লা আবর্জনা ও আগাছা অপসারণ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মসজিদে খালেদা জিয়ার জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মসূচিতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একসময় কুষ্টিয়া কুমারখালীর শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সূতিকাগার ছিল কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তন। কমিটির নিষ্ক্রিয়তায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ৫ বছর যাবৎ বন্ধ রয়েছে। এতে নষ্ট হতে বসেছে ৬,০০০-এরও বেশি দেশি বিদেশি মূল্যবান বই। বন্ধ লাইব্রেরি দ্রুত চালুর দাবি এলাকাবাসীর, আর পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি এম এ উল্লাসের পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। ধুলাবালি, পোকামাকড় ও মাকড়সায় ছেয়ে গেছে বইগুলো। প্রবেশের প্রধান ফটকে ঝুলছে তালা, ছাদ দিয়ে পড়ছে বৃষ্টির পানি। এটি কুষ্টিয়ার কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তনের বর্তমান চিত্র। পরিচালনার জন্য একটি কমিটি থাকলেও তাদের কার্যক্রম নেই বললেই চলে। নেই লাইব্রেরিয়ানও। নামমাত্র বেতনে আছেন একজন দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার। এলাকার জ্ঞানের বাতিঘর প্রাচীনতম এই প্রতিষ্ঠানটি রক্ষায় উদ্যোগ নেয়ার দাবি পাঠকসহ এলাকাবাসীর। লাইব্রেরি হচ্ছে জ্ঞান এবং শিক্ষার একটি বাতিঘর বলা যায়। পাবলিক লাইব্রেরি যখন খোলা ছিল, প্রচুর ছেলেপেলে পড়াশোনা করার জন্য, পত্রিকা পড়ার জন্য লাইব্রেরিতে আসতো। পাবলিক লাইব্রেরিটা কিভাবে সুন্দরভাবে পুনরায় ঢেলে সাজানো যায় সেই দিকে আমি দৃষ্টি দিতে বলবো। পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পাঠকদের আগমন ঘটাতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন পাবলিক লাইব্রেরির বর্তমান সাধারণ সম্পাদক। পূর্বের ন্যায় লাইব্রেরি চালু করব এবং পাঠকদের আগমন ঘটানোর জন্য যেটা প্রয়োজন আমরা সেই প্রয়োজন মোতাবেক আমরা কাজ করব। এদিকে লাইব্রেরিটি পুনরায় চালুর আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সবাই মোবাইলের প্রতি এতই বেশি আসক্ত, লাইব্রেরিতে যে বই পড়ার বিষয়টি এখন আমাদের আসলে অনেক কমে গেছে। দ্রুতই এই পাবলিক লাইব্রেরি চালু করার চেষ্টা করব। 1961 সালে কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তনের কার্যক্রম শুরু হয়। পরে 1983 সালে দোতলা ভবনটি নির্মাণ করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা নিচ্ছে একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। সুন্দরবনের নলিয়ানে বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযান, ৪৫ কেজি হরিণের মাংস সহ 2 জন আটক। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মেহেরপুরে বাড়ির গেটের ছাদ পড়ে সোহাগ হোসেন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার কোলাগ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত সোহাগ বাড়ির সীমানা প্রাচীরে উঠে পেয়ারা পাড়ছিল। পরে গেটের ছাদ ধরে নামতে গেলে ছাদটি তার শরীরের উপরে পড়ে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাগুরায় নৃত্যাঙ্গনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। মাগুরা নৃত্যাঙ্গনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। শব্দ যেখানে থেমে যায়, নৃত্য সেখানে কথা বলে প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠানে নৃত্যের মাধ্যমে শিল্প, সাহিত্য ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। উপস্থিত ছিলেন জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ অনেকে। মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে সচেতন করার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে মাদক বিরোধী সমাবেশ ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর মসজিদ বাজার এলাকায় সচেতন সমাজের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। এ সভাপতিত্ব করেন 2 নম্বর চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। প্রধান অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, চৌমুহনী খুরশিদ হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জাকির হোসেন সহ অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলা টিভির মাধবপুর উপজেলা প্রতিনিধি হামিদুর রহমান। কুমিল্লায় ব্র্যাক ব্যাংক অপারেজো আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে এবং ব্র্যাক ব্যাংকের সহায়তায় প্রথম পর্বের কুমিল্লা ভেন্যুর উদ্বোধন করা হয়েছে।
শনিবার কুমিল্লা শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ভেন্যুতে অংশ নেয় সিলেট এবং পার্বত্য অঞ্চলের 3 জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের একান্ত সচিব ও বিসিবির কাউন্সিলর কবির খান, বাংলাদেশ হকি ফেডারেশনের ভাইস চেয়ারম্যান বদরুল ইসলাম দীপু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমদু সহ অনেকে। নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা প্রতিনিধিত্ব সম্মেলন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আল্লামা সাদিকুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা খাজা আরিফুর রহমান ও মুফতি আবুল কাশিম মোহাম্মদ ফজলুল হক সহ অনেকে। শেষ করছি দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চালু হওয়ার আগেই অচল হয়ে পড়েছে আটঘরিয়ার সৌর সেচ প্রকল্প, বোরো মৌসুমের আগেই সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। ঢাকার ধামরাইয়ে এক যুবককে পিটিয়ে হত্যা, অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। এবং সুন্দরবনের নলিয়ানে বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযান, 45 কেজি হরিণের মাংস সহ 2 জন আটক। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।